তো আজকে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রথম ক্লাস, মানে আমরা আজকে থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করব। যেহেতু আমরা এই পর্যন্ত ল্যান্ডিং পেজ এবং ডিজাইন পর্যন্ত শেষ করেছি, এখন আমাদের কাজ হচ্ছে ল্যান্ডিং পেজ এবং ডিজাইন করে করে ল্যান্ডিং পেজগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করা, মানুষের কাছে কাছে পৌঁছানো। এখন মানুষের কাছে হুট করে তার পৌঁছানো যাবে না, এগুলোর একটা প্রসেস আছে, লং প্রসেস। তো এটা আমাদের ফলো করতে হবে প্রসেসগুলো। তো ফলো করার জন্য, মানে সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়াগুলোকে গ্রো আপ করতে হবে, দ্রুত রিচ গেইন করতে হবে। তো এগুলোর জন্য আমাদেরকে কন্টিনিউয়াস পোস্ট মার্কেটিং করে যেতে হবে। তো সোশ্যাল মিডিয়া আমাদের প্রথম টপিকটা হচ্ছে ফেসবুক নিয়ে। আমরা ফেসবুক মার্কেটিংটা দিয়ে শুরু করব। তো ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন মার্কেটিং এর জন্য, পার্সোনাল অ্যাকাউন্টের বাহিরে আরেকটা অ্যাকাউন্ট আর কি। তো আশা করি অনেকে ক্রিয়েট করেছেন, লগ ইন করতেছেন বা ক্রিয়েট করে রাখছেন। তো এইখান থেকে আমরা কি করব, পেজ তৈরি করব। ফার্স্ট অফ অল ফেসবুকে কয়েকটা মার্কেটিং পদ্ধতি আছে যেখান থেকে আমরা পেজ তৈরি করব। তো নর্মালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে, মানে তিনটা ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটা হচ্ছে ফ্রি অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বা পেইড ক্যাম্পেইন। তো অর্গানিক মার্কেটিংটা কি? অর্গানিক মার্কেটিং হচ্ছে ফ্রি মেথড মার্কেটিং, একদম অনলাইনে ফ্রি ভাবে কোনো ধরনের টাকা পয়সা খরচ ছাড়াই মানুষের কাছে দ্রুত রিচ আউট করা। লাইক অনেকটা হচ্ছে ভাইরাল হয়ে যাওয়া, এরকম আর কি। ভাইরাল সরাসরি হুট করে তো হয় না, তো এমনিতে ভালো রিয়েক্ট আসা, ভালো রিচ পাওয়া, প্রত্যেকটা পোস্টে মোটামুটি ভালো রিচ আসা, এরকম একদম ফ্রি মেথড মার্কেটিং। কোনো টাকা পয়সা খরচ ছাড়াই মানুষজন সার্চ করে আনতেছে, আপনাকে খুঁজে পাচ্ছে, অথবা আপনার ফলোয়ার লিস্টে চলে আসছে এবং দেন আপনার অফারগুলো নিচ্ছে, আপনার প্রোডাক্টগুলো নিচ্ছে, এরকম। আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং কোনটা? ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে বিভিন্ন ধরনের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটিজ, টিকটকার, যাদের ফ্যান ফলোয়ার অনেক আছে, তো তাদেরকে দিয়ে কোনো প্রোডাক্ট প্রমোশন করাটাই হচ্ছে মূলত ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তারপরে হচ্ছে যে পেইড ক্যাম্পেইন কোনটা? ওই ফেসবুকে বুস্ট করা, অ্যাড রান করা, এটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। এটা ডলারের মাধ্যমে খরচ করে করতে হয়। এটার জন্য ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে, দেন ওইখান থেকে ডলার ইনভেস্ট করে সেটা অ্যাড অ্যাকাউন্টে যুক্ত করে তারপর হচ্ছে বুস্ট করতে হয়। তবে বুস্ট করার ক্ষেত্রে আরও অনেক বিষয় আছে, যেমন আপনি তো নির্দিষ্ট অডিয়েন্সের কাছে ওইভাবে পৌঁছাতে পারবেন না। তো এখানে নির্দিষ্ট অডিয়েন্সের জন্য অনেক, মানে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, কোন বয়সে মানুষজন নিবে বা কোন বয়সে মানুষজন মূলত আপনার কাস্টমার হতে পারে, এরকম বিভিন্ন ধরনের কিওয়ার্ডস অ্যাড করতে হয়। তারপর হচ্ছে কোন লোকেশনে মানুষজন আপনার প্রোডাক্টগুলো নিবে, এগুলো হচ্ছে অ্যাড সেটআপের মধ্যে। আর মেন কথা হচ্ছে ডলার খরচ করতে হবে এটা। আর ফেসবুক কেন, কোনো সোশ্যাল মিডিয়া কখনো অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলবেন যে আপনার প্রোডাক্ট সেল হবে। আপনি $5 খরচ করেন, আপনার 10টা প্রোডাক্ট সেল হবে, এরকম কোনো সোশ্যাল মিডিয়া বলবে না, কেউই বলবে না। ওরা জাস্ট এটা বলবে যে আপনি $5 খরচ করেন, 10,000 মানুষের কাছে আমি আপনার পোস্টটা পৌঁছে দিচ্ছি, এটা এটা বলবে, কিন্তু বলবে না যে সেল করবে। এখন আপনি যদি অডিয়েন্স টার্গেটিংটা ভালোভাবে করতে পারেন, যে কোন বয়সে মানুষজন আপনার প্রোডাক্ট নেবে, কোন জেন্ডার, ছেলে নেবে না মেয়েরা নেবে আপনার প্রোডাক্ট, তারপর হচ্ছে বয়স কেমন হতে পারে, দেন হচ্ছে ঢাকার ভিতরে না বাহিরে, মানে লোকেশন, সব কিছু যদি আপনি প্রপারলি করতে পারেন, সেট আপ করতে পারেন, তাহলে এই 10,000 মানুষের কাছ থেকেও কিছু সেল আসলো। কারণ বাংলাদেশে একটা প্রোডাক্ট আপনি 10,000 মানুষের কাছে পৌঁছানোর পরে 2টা সেল আসছে, $5 দিয়ে আপনি 10,000 মানুষের কাছে পৌঁছেছেন, 2টা সেলের মাধ্যমে আপনার রেভিনিউ আসছে $12। তার মানে কি $5 থেকে $7 রেভিনিউ আসছে। কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাড ফ্লপ করলে তখন আবার এই যে ডলারটা ইনভেস্ট করছেন ওইটা লস হয়ে যায়। তো যাই হোক, সেগুলো অ্যাড ক্যাম্পেইন এর বিষয় আলাদা। আমরা মূলত অর্গানিক মার্কেটিংটাই করব, এবং অর্গানিক মার্কেটিংটা হচ্ছে সবচেয়ে স্টেবল একটা মার্কেটিং। এটা ফ্লপ করার কোনো সুযোগ নেই যদি আপনি কন্টিনিউয়াস কাজ করে যান। এক মিনিট।
ওকে, তো তিন ধরনের মার্কেটিং আমরা সব সোশ্যাল মিডিয়াতেই পাবো, তবে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা অর্গানিক মার্কেটিংটাই ট্রাই করব। তো অর্গানিক মার্কেটিংয়ের জন্য আমাদের প্রথমে হচ্ছে যে সেট আপ করতে হবে প্রোফাইল বা পেজ, যেটা দিয়ে কাজ করব। আমি আজকে পেজটা নিয়ে কথা বলবো বেশি, তো পেজ নিয়ে যেহেতু কথা বলবো, তো আপনাকে প্রথমে দেখাবো কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়, পেজ সেট আপ কীভাবে করতে হয় এবং পোস্ট কীভাবে করতে হয় এটা দেখব। তো ফেসবুক সহ সব সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক আর ইনস্টাগ্রামে এই জিনিসটা বেশি, দ্রুত মানুষের কাছে পৌঁছানোর জন্য বেস্ট ওয়ে হচ্ছে ভিডিও কন্টেন্ট বানানো। আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, আপনি যদি ভিডিও মেক করতে পারেন, আপনার কন্টেন্ট তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাবে। আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি পার্সোনালি যদি ফেসবুকে একটু সময় বেশি দিয়ে থাকেন, নর্মালি আপনি ফেসবুক বেশি ইউজ করে থাকেন, তাহলে দেখবেন আপনার ফেসবুকের আপনি যত সময়টা দিচ্ছেন তার মধ্যে বেশিরভাগ সময় ফেসবুকের রিলস ভিডিওতে হয়ে যাচ্ছে। সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষ আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই হয় যে একটা ভিডিও দেখতে বসছি, একটা ভিডিওর পর আরেকটা ভিডিও, একটা ভিডিওর পর একটা ভিডিও, ঘন্টা ঘন্টা পার হয়ে যাচ্ছে। এই এমনটা কিন্তু হয়, আমাদের সাথে অনেকের সাথে এই কাজটা হয়ে যায় যে একটা ফ্রি সময় একটা ভিডিও দেখতেছি, ধরে যে ঘন্টা ঘন্টা না হলেও জাস্ট একটা ভিডিও থাম্বনেল ভালো লাগছে, দেখি এই ভিডিওতে কি আছে, এই ভিডিওটা অন করলাম, এটার সাথে আরও একটা দুইটা এক্সট্রা ভিডিও দেখা হয়ে যাচ্ছে। এটা সোশ্যাল মিডিয়ার একটা মানে যে সোশ্যাল মিডিয়া আপনাকে আটকে রাখতেছে তাদের কাছে। তো আপনি যে ক্যাটাগরি ভিডিও দেখতে পছন্দ করেন বা যে ক্যাটাগরি ভিডিওটা আপনি বেশি দেখেন, আপনাকে ওই ধরনের ভিডিওই বারবার সাজেস্ট করতে থাকে, যাতে করে আপনি এই সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থাকে, অন্য কোনো সোশ্যাল মিডিয়া আপনি না যান ওইভাবে। তো এখন কথা হচ্ছে পেজ ক্রিয়েট। তো আমি পেজ ক্রিয়েট করার জন্য আমার একটা ফেসবুক প্রোফাইল আছে, আমি একটা প্রোফাইলে যাব, প্রোফাইলটা আপনাদেরকে দেখাই, তারপর এখান থেকে আমি পেজ তৈরি করব। তো তার আগে আমাকে একটু জানাবেন আমরা যে ব্লগারটা তৈরি করেছিলাম সেটার টপিক কি ছিল। তো প্রথমে আমি ফেসবুকে আসলাম, দেখেন ফেসবুক এই অ্যাকাউন্টটা, আমি আপনাকে একটু প্রোফাইলটা দেখাই। তো এটা হচ্ছে যে মানে বাহিরের দেশে একটা নাম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করা, এবং দেখেন একই ব্যক্তির কয়েকটা ছবি এখানে ব্যবহার করা হয়েছে যাতে করে এই অ্যাকাউন্টটা রিয়েল মনে হয়, এবং এখানে মোটামুটি ভালো ফ্রেন্ডস আছে। তো যাই হোক, এই অ্যাকাউন্টটা দিয়ে মূলত হচ্ছে আমি পেজ ক্রিয়েট করা দেখাবো। তো আপনাদেরকে সেকেন্ড একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলেছিলাম, মার্কেটিং অ্যাকাউন্ট নিজেদের নামে তৈরি করতে বলেছিলাম, কারণ নিজেদের নামে তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে ফেসবুক থেকে কোনো ধরনের সাসপেনশন আসলে সেটা আপিল করা যায় সুন্দরভাবে, এই জন্য মূলত নিজেদের নামে তৈরি করতে বলেছিলাম। তারপরে যে এখন চাইলে আপনারা নাম চেঞ্জ করতে পারেন, যেহেতু অনেক দিন হয়ে গেছে, নাম চেঞ্জ করে যে কোনো নাম নিতে পারেন। নাম যদি বিদেশি কোনো নাম নিতে চান তাহলে সার্চ করবেন এই ওয়েবসাইটটা factimgenerator.com, এই ওয়েবসাইটটা সার্চ করলে হয়ে যাবে। তো এখানে দেখেন র্যান্ডম অনেক নাম পেয়ে যাবেন। তো এইখান থেকে ছেলেদের নামও নিতে পারবেন, মেয়েদের নামও নিতে পারবেন, এখানে জেন্ডার আছে, আপনি ছেলে মেয়ে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তবে নাম নেওয়ার সময় মাঝখানের যে অক্ষরটা আছে এটা বাদ দিবেন, মানে পুরোটা কপি করবেন, নাম যখন ব্যবহার করবেন ফেসবুকে তখন মাঝখানের নামটুকু আর ওয়ার্ডটুকু বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে ফার্স্ট নাম দিবেন, মানে এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এভাবে দিবেন। র্যান্ডমে জেনারেটে ক্লিক করবেন, আরও আসবে। তো এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, মাঝখানে যেটা থাকবে সেটা বাদ, এভাবে দিন। ওকে, তো অ্যাকাউন্টের নাম কীভাবে চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করার উপায় হচ্ছে প্রোফাইল থেকে প্রোফাইলের সেটিংয়ে যাবেন। আচ্ছা, আমার পিসি একটু ওই করছে, ওয়েট। আচ্ছা, যেটা দেখাতে যাচ্ছিলাম যে নাম কীভাবে চেঞ্জ করবেন, প্রথমে প্রোফাইলের সেটিংয়ে যাবেন,
সেটিংয়ে যাওয়ার পর দেখবেন যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, মোবাইল থেকে পিসি থেকে সব জায়গায় পাবেন অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টারে গেলেই প্রোফাইলটা পাবেন। তো এখানে প্রোফাইলে ক্লিক করবেন, দেন নেমে ক্লিক করবেন, তারপর ফার্স্ট নেমের জায়গায় একটা নাম দিবেন, লাস্ট নেমের জায়গায় একটা দিবেন, দিয়ে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। আইডির পাসওয়ার্ডটা চাইতে পারে, আইডির পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। ঠিক আছে, তো এই পদ্ধতিতে আপনারা নাম চেঞ্জ করে নেবেন আর কি। তো এখন আসি হচ্ছে যে পেজে, আমি পেজ মার্কেটিং দেখাবো, প্রোফাইল থেকে কিভাবে মার্কেটিং করেন এটাও দেখাবো, এই দুইটা পদ্ধতি দেখাবো। তবে আজকে চেষ্টা করব শুধু পেজ মার্কেটিং দেখাইতে, তাহলে ফেসবুক নিয়ে আমাদের আরেকটা ক্লাস হবে, সেখানে আমরা প্রোফাইল মার্কেটিংও দেখাবো। দুইটা টপিক থাকবে। তো পেজ কিভাবে তৈরি করবেন, আপনারা যারা মোবাইল থেকে আসেন, মোবাইল অ্যাপ ইউজ করবেন, ফেসবুক অ্যাপ যেটা ওইটা ইউজ করবেন, আর যারা পিসি থেকে আসেন আমি দেখাচ্ছি। তবে আগে মোবাইলের ইউজারদেরকে একটু দেখাই যে আপনারা কিভাবে মোবাইলের মধ্যে পেজ অপশনটা পাবেন। তো এখানে আপনি প্রোফাইলের অপশন পাবেন, প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, দেখবেন যে পেজ অপশন আছে, সরি 3 লাইন অপশন, 3 লাইনে ক্লিক করার পর পেজ অপশনটা পেয়ে যাবেন। ওইটা আমার একটা রিলোড হচ্ছে, হ্যাঁ। তো যেটা দেখাতে চাচ্ছিলাম যে ফোন ইন্টারফেসটা আপনারা মূলত এমন পাবেন। তো এখান থেকে উপরে 3 লাইন আছে ফোনে, 3 লাইনে ক্লিক করবেন, তারপরে পেজেস অপশন পাবেন, পেজেসে ক্লিক করার পর উপরে ক্রিয়েট অপশন পাবেন। তবে অবশ্যই প্রোফাইল থেকে যেতে হবে, পেজ থেকে গিয়ে ক্রিয়েট অপশনটা পাবেন না। প্রোফাইল থেকে যাবেন, প্রোফাইল থেকে ওই যে 3 লাইনে ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করার পর পেজ অপশন পাবেন, পেজে ক্লিক করে এখানে ক্রিয়েট অপশন পাবেন। আর এখানে দেখেন আরো অনেক অনেক অপশন আছে। তো ক্রিয়েট অপশনে গেলে আপনাকে পেজ ক্রিয়েট করতে দিবে। ঠিক আছে, তো আমার এখানে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলে বলবে ফেসবুক অ্যাপ ডাউনলোড করতে, আমি তো পিসি থেকে করব, তো অ্যাপ নাই, এই জন্য আমি এখান থেকে করতেছি না। আমি জাস্ট আবার পিসি ভার্সনে গিয়ে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো এখান থেকে আমি আবার পিসিতে চলে যাই। তো এখান থেকে এটা কেটে দিচ্ছি। পিসি থেকে কিভাবে পেজ অপশনটা পাবেন, পিসি থেকে পেজ অপশনটা হচ্ছে এইখানে বাম পাশে এরকম সি মোর অপশন পাবেন, এখান থেকে পেজ অপশনটা পাবেন। এই এখানে সি মোরে ক্লিক করার পর দেখেন নিচে পেজ অপশনটা আছে বাম পাশে, পেজে ক্লিক করলে আমি এই সেম ইন্টারফেসটা আপনারা পিসি থেকে পাবেন। তো এখানে অনেকগুলো পেজ আছে, দেখেন প্রত্যেকটা পেজ আমার ক্রিয়েট করা, আর এখানে প্রত্যেকটা পেজ আমার এই আইডি থেকে ক্রিয়েট করা। তো আমি কিভাবে নতুন পেজ তৈরি করব, তো এই যে এখানে দেখেন ক্রিয়েট নিউ পেজ আর প্রোফাইল আছে, এখানে ক্লিক করব, তারপর পাবলিক পেজ সিলেক্ট করব, করার পর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে গেট স্টার্ট আসছে, গেট স্টার্টে ক্লিক করব। এখন নাম দিতে হবে, আর মোবাইলের ক্ষেত্রে একটা একটা করে অপশন পাবেন, নাম দিবেন, নেক্সটে যাবেন, ক্যাটাগরি দিবেন, নেক্সটে যাবেন, এরকম পাবেন। আর পিসির ক্ষেত্রে একসাথে পাচ্ছি। তবে পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু কিছু পার্সন একটা প্রবলেম ফেস করতে পারেন, কয়েকজন, সবাই না, কয়েকজন এই প্রবলেম ফেস করতে পারেন। সেটা হচ্ছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, অথবা আরেকটা অপশন থাকে, আরেকটা প্রবলেম আসতে পারে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার। এই দুটো অপশনের যে কোনো একটা প্রবলেম মাঝে মাঝে অনেকের আসে। তো এই প্রবলেমটা কি, মানে কি বোঝাতে চাচ্ছে, মেইনলি বোঝাতে চাচ্ছে যে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, আপনি এখন আর পেজ তৈরি করতে পারবেন না,
অথচ আপনার নতুন অ্যাকাউন্ট, আপনি এর আগে কখনো ফেসবুক পেজ তৈরি করেন নাই, তারপর আপনাকে এই কথাটা ফেসবুক থেকে বলবে যে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন। এটা ফেসবুকের একটা প্রবলেম, এটা আপনার আমার কারো প্রবলেম না। তবে যেহেতু আপনার পেজ হবে না, সেটা একটা প্রবলেম যে কি পেজ না হলে পরবর্তী স্টেপে কি করব। তো যদি এরকম কারো প্রবলেম হয় যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার বা সামথিং ওয়েন্ট অন, এমন যদি কিছু আসে, তাহলে চেষ্টা করবেন যে কোনো একটা ফ্রি ভিপিএন কানেক্ট করে ট্রাই করার জন্য। যে কোনো একটা ফ্রি ভিপিএন কানেক্ট করে ট্রাই করার জন্য, যদি হয় ভালো, না হলে ওই আইডি থেকে আপাতত কোনো পেজ হবে না। দেন আপনি আপনার পার্সোনাল আইডি থেকে একটা পেজ তৈরি করতে পারেন। পেজ তৈরি করে সেই আইডির অ্যাডমিন আপনার নতুন আইডিকে দিয়ে দিতে পারেন, তাহলে নতুন আইডি অ্যাডমিন হয়ে গেল, নতুন আইডির একটা পেজ হয়ে যাবে। তো এই কাজটা আপনারা করতে পারেন, ঠিক আছে? কারণ যদি পেজ ক্রিয়েট করতে না দেয়, তাহলে পেজের যে মার্কেটিংটা সেটা আপনি করতে পারবেন না। তো এখন আসি পেজের নামের ক্ষেত্রে, পেজের ক্যাটাগরি ক্ষেত্রে। তো আমরা মূলত 3টা পেজ তৈরি করব, একসাথে 3টা করব না, একটু সময় নিয়ে করব। একটা পেজ তৈরি করার 1-2 দিন পরে, 2 দিন পরে গিয়ে আরেকটা পেজ তৈরি করব। এইভাবে পেজ তৈরি করব। সেটআপ করার পদ্ধতি একই থাকবে। সো একটা সেটআপ করতে পারলে বাকিগুলো আপনি সেটআপ করতে পারবেন। তো পেজের ক্যাটাগরি কি হবে? একাধিক পেজের ক্যাটাগরি। প্রথমত পেজের একটা পেজের ক্যাটাগরি হচ্ছে ব্লগার নিয়ে। আপনি যে ব্লগারটা বানাবেন ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইট নিয়ে আপনার পেজ হবে। এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। বিশেষ করে যারা নিউজ টাইপের ব্লগ তৈরি করছেন, ট্রাভেল না, নিউজ টাইপের ব্লগ যারা তৈরি করছেন, তাদের জন্য এটা বেশি হবে, প্রয়োজন হবে বা গুরুত্ব হবে। যেমন এখানে একটা পেজ আমি জাস্ট ওপেন করে দেখাই। ওকে, এই পেজটা হয়তো অনেকেই চিনেন, অনেকের কাছে পার্সোনাল অ্যাকাউন্টে এই পেজ থেকে নোটিফিকেশন বা এই পেজ থেকে পোস্ট আসছে। 1 মিলিয়নের মতো ফলোয়ার আছে। যদিও ফলোয়ারগুলো ফেক ফলোয়ার বেশিরভাগই, হয়তো বা কোথাও থেকে ফেক ফলোয়ার কিনে নিছে। তো যাই, এটা আমাদের দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে এই পেজের পোস্ট মার্কেটিংটা একটু দেখেন। 24 মিনিট আগে পোস্ট হয়েছে। উনি নিউজ টাইপের, মানে এই পেজ নিউজ টাইপের পোস্ট করে। 24 মিনিট আগে পোস্ট হয়েছে। লুকিয়ে থেকে কিভাবে বেঁচে ফিরলেন শিরিন শারমিন পলক সহ 12 জন। একটা এই তো এখানে দেখেন সর্বশেষ নিউজ 23 এপ্রিল 2025, মানে আজকের দিন। সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ডিজাইনটা, ফরম্যাটটা দেখেন। এই ফরম্যাটটাই সব জায়গায়, মাঝখানে জাস্ট ছবি আর নিচে ক্যাপশনটা চেঞ্জ করা হয় আর তারিখ চেঞ্জ করা হয়। তো এখানে দেখেন লুকিয়ে থেকে কিভাবে বাঁচলেন শিরিন শারমিন পলক সহ 12 জন। বিস্তারিত কমেন্টে, বিস্তারিত কি কমেন্টে দেখেন 19টা শেয়ার হয়েছে, 118টা রিয়েক্ট আসছে। তো কমেন্টে দেওয়া আছে বিস্তারিতটা। এখানে তার একটা ওয়েবসাইট বা ব্লগারের লিঙ্ক আছে, নিউজ টাইপের ব্লগার লিঙ্ক। এখানে গেলে ওইটা তো দেখা যাবে, এই যে এখানে ডিটেলস দেখা যাবে। মাঝখানে দেখবেন একটা বিজ্ঞাপন চলে আসছে, মাঝখানে কিছুক্ষণের মধ্যে বিজ্ঞাপন আসবে। বা যদি কোথাও ক্লিক করি, আচ্ছা এখন বিজ্ঞাপন আসে নাই, কোনো একটা কারণে, নেটওয়ার্কের কারণ হতে পারে, বা হয়তো এই পেজের জন্য বিজ্ঞাপন অফ রাখছে। জানি না ঠিক, তবে নর্মালি সে যে কাজটা করে সেটা হচ্ছে বিজ্ঞাপন কানেক্ট করে রাখা তার পেজে, এবং হচ্ছে সে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ। মেনলি যেটা দেখানোর জন্য এই পেজটা ওপেন করছি সেটা হচ্ছে তার অ্যাক্টিভিটি। প্রচুর পরিমাণ অ্যাক্টিভ সে। 24 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, 58 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, এবং সবগুলোর সিস্টেম একই। একটা ফরম্যাট, মাঝখানে ছবি, নিচে ক্যাপশন, তারপরে বিস্তারিত কমেন্টে। দেখেন বিস্তারিত কমেন্টে ফরম্যাটটা কি, বিস্তারিত কমেন্টে। তো বিস্তারিত কমেন্টে কি থাকে? বিস্তারিত কমেন্টে ওই লিঙ্কটাই থাকে, তার ওয়েবসাইট লিঙ্কটা বা ব্লগার লিঙ্কটা। ইভেন দেখেন আজকে সারাদিনে তার কত পোস্ট, পোস্টের শেষ নাই, আনলিমিটেড পোস্ট করতেছে। এবং এইটা থেকে দেখেন যত অডিয়েন্স, দেখেন 50-100 মানুষজন হচ্ছে যে রিয়েক্ট দিচ্ছে। ওইখান থেকে ধরেন যে 100 জন মানুষের মধ্যে 20 জন তার ওয়েবসাইট ভিজিট করবে, এটা স্বাভাবিক। 20 জন তার ওয়েবসাইট ভিজিট করলে ওইখান থেকে তার কিছু রেভিনিউ আসবে।
ইভেন কি যেহেতু সিলেট দ্য রিয়েল সিলেট লেখা পেজটা, তার অনেক প্রবাসী ফ্যান ফলোয়ার আছে, নিউজের জন্য এই পেজটা ফলো দিয়ে রাখছে। তার মানে দেশের বাহিরের প্রবাসী যারা আছে তারাও ক্লিক করতেছে দেশের বাইরে থেকে। তো দেশের বাইরের যে সিপিএমটা সেটাও সে খুব ইজিলি তার ব্লগারে পেয়ে যাবে বা তার ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আগে খুব মানে মোটামুটি ভালো আসতো, বিজ্ঞাপন আসতো। আজকে হয়তো বা সে বন্ধ করছে বা কোনো কিছু, এই জন্য ওই পরিমাণ বিজ্ঞাপন আসছে না। নর্মালি অনেক বিজ্ঞাপন আসে, একটু পর পর হচ্ছে কেটে দিলে আরেকটা আসে, নাকি আমার নেটওয়ার্কের কারণে আসতেছে কিনা জানি না, কিন্তু আসে মোটামুটি। তো যাক, এইরকম নিউজ টাইপের করলেও আপনাকে পোস্ট আপডেট করতে হবে, ডিজাইন করে সেটা দিবেন, লিঙ্ক দিবেন কমেন্টে। পোস্টের সাথে সবসময় লিঙ্ক দিতে হয় না, বা সবচেয়ে চেষ্টা করতে হবে পোস্টের সাথে খুব কম লিঙ্ক দেওয়ার জন্য। যাই হোক, ওটা হচ্ছে আরও আলাদা বিষয়। তো ক্যাটাগরির জন্য যেটা বলতেছিলাম, যেহেতু আমরা ব্লগার তৈরি করেছি ট্যুরিস্ট নিয়ে, তাহলে এটা নিয়ে একটা ব্লগ মানে পেজ তৈরি করব। আরেকটা পেজ তৈরি করব গিফট, মেক মানি, এই টাইপের, যাতে আমরা অ্যাডেস্টার এবং সিপিএ গ্রিপের অফার নিয়ে কাজ করতে পারি। আরেকটা পেজ তৈরি করব, নামের ক্যাটাগরি হবে হেলথ অ্যান্ড বিউটি, এই ক্যাটাগরির, যাতে করে আমরা অ্যাড কম্বের প্রোডাক্ট সেল করতে পারি। তো তিনটা আলাদা ক্যাটাগরি আমরা পেজ তৈরি করব। তো প্রথম পেজটা আমি আমার ব্লগার অনুযায়ী করার চেষ্টা করব, বা এখন ব্লগার অনুযায়ী করব। আমি আমার ব্লগার কি নাম দিয়েছিলাম, এক্সপ্লোর ট্রিপ, এই নামটা দিয়েছিলাম। তো আমি এই নামটাই ব্যবহার করব পেজের ক্ষেত্রে। এক্সপ্লোর ট্রিপ এমন একটা নাম। বেটার হতো যদি আমি এখানে একটা লোগো ডিজাইন করে দিতাম, এটা আরো বেটার হতো। তো যাই হোক, এরপর হচ্ছে ক্যাটাগরিটা কি ট্রাভেলিং ছিল, তো আমি এখানে লিখি ট্রাভেল নিয়ে, ট্রাভেল কোম্পানি, তারপর হচ্ছে ট্রাভেল সার্ভিস, ট্রেড ইউনিয়ন। তো আমি ট্রাভেল কোম্পানি দিলাম, একটা ক্যাটাগরি দিলাম। মোট তিনটা দেওয়া যায়, যদি সিমিলার আর কিছু থাকে দিবেন। আর যদি কোনো ক্যাটাগরি না পান আপনি আপনার ব্লগারের জন্য, তাহলে যেটা দিবেন সেটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, ডিআইজি লিখলে চলে আসবে ডিজিটাল ক্রিয়েটর। তো আমি আপাতত এই দুইটা দিলাম, আর বেশি দিচ্ছি না। তো এরপরে নিচে হচ্ছে বায়োটা অপশনাল। তো আমি যদি বায়োটা লিখতে চাই তাহলে আমার কাছে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিকে বললেও আমাকে একটা সুন্দর বায়ো লিখে দিবে। তো দেখেন চ্যাট জিপিটির কাছ থেকে কীভাবে বায়ো লিখতে হয়, বা যে কোনো কিছু আপনি চ্যাট জিপিটির কাছে কীভাবে লিখে নেবেন। আমি লিখতেছি name explore trip. About travel. So traveling. আমি কি বললাম, hey I have Facebook page name explore trip, this page is about traveling, please write some Facebook bio and slogan for this page. ওকে আমি পাঠাইলাম, দেখি ও আমাকে কি কি সাজেস্ট করে। একটা স্লোগান দিছি, explore more with explore trip, where every journey begins, travel far, life fully, তারপরে হচ্ছে wander often, wonder always, discover the world
দ্য এক্সপ্লোসিভ ওয়ে, তারপর হচ্ছে ইউর অ্যাডভেঞ্চার স্টার্স হেয়ার, ডোন্ট জাস্ট ড্রিম ইট, ট্রাভেল ইট। সুন্দর সুন্দর স্লোগান দিচ্ছে। যাই হোক, এখানে অনেকগুলোই আছে। আমি এইটা নিচ্ছি বায়ো হিসেবে। বায়োটা অপশনাল, এটা দিতে হবে, যেমন বাধ্যতামূলক না, আসলে দিয়ে দিবেন। সরি, তো এখানে আমি এটা দিলাম। তারপরে এখানে আর কিছু লেখা যাবে, সো আমি সেকেন্ড যেই লাইনটা আছে এই লাইনটাও দিয়ে দিচ্ছি। ওকে, বায়ো হয়ে গেছে। এখন জাস্ট দেখতে হবে যে আমাদের পেজটা ক্রিয়েট হচ্ছে কিনা। তো এখানে ক্রিয়েট পেজ অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে লাইক ফলো থাকলে হয়ে যাবে, না হলে তো কিছু করার নেই, অন্য আইডি থেকে বা অন্য ওয়েতে ট্রাই করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করতেছি, এবার একটু ওয়েট করব। আমার এখানে সময় বেশি নেওয়া মানে আমারটা মোটামুটি হয়ে যাওয়া, কিন্তু অনেকের ক্ষেত্রে হয় না। আর এই যে সময় বেশি নিচ্ছে, তার মানে পসিবিলিটি হয়ে যাওয়া। ওকে, হয়ে গেছে। তো এখানে আমারটা এরকম আসছে যে যেহেতু পেজ হয়ে গেছে তার জন্য এরকম আসছে। ঠিক এই জায়গাতে পিছে থেকে যদি করেন তাহলে ঠিক এই জায়গাতে আপনাকে লিখে দিবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেইন লেটার, অথবা সামথিং ওয়েন্ট রং, ট্রাই অ্যাগেইন লেটার, এমন কিছু। তো এটা আসলে যে পদ্ধতিগুলো বললাম ভিপিএন দিয়ে ট্রাই করে দেখতে পারেন, অথবা অন্য আইডি থেকে অ্যাকাউন্ট খুলে দেখতে পারেন, পেজ খুলে তারপর হচ্ছে এই আইডি থেকে আপনি সেই পেজের অ্যাডমিন নিতে পারবেন। তো পেজ হয়ে গেলে এখন হচ্ছে পেজ সেটআপ করার বিষয়। তো পেজ সেটআপ করা প্রথমে দেখেন ওয়েবসাইটের কথা বলতেছে। ওয়েবসাইট যেহেতু আমি এটা কি করতেছি, আমার ব্লগার নিয়ে করতেছি, তো ওয়েবসাইটের ঘরে আমি এখানে লিংক দিয়ে দিব আমার ব্লগারের। আমি যদি অ্যাড কম্বে কোনো অফার নিয়ে কাজ করি, অ্যাড কম্বে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি নিয়ে কাজ করি, তাহলে সেখানে আমি অ্যাড কম্বে অফারের ক্ষেত্রে লিংক দিব অ্যাড কম্বের কোনো একটা ল্যান্ডিং পেজের। তারপরে যদি আমি সিপিএ গিভের গিফট গিভঅ্যাওয়ে এগুলো নিয়ে কাজ করি, মেক মানি এটা নিয়ে কাজ করি, তাহলে সিপিএ গিভ অ্যাড সেন্টার কোনো ল্যান্ডিং পেজের লিংক সেই পেজে দিয়ে দিব। যেহেতু তিনটা ক্যাটাগরি পেজ হবে, সো আলাদা আলাদা লিংক দিব, সেম লিংক দেওয়ার দরকার নাই। তো আমার ব্লগার লিংকটা আমি কপি করে নিচ্ছি। আপনারা যদি পারেন শর্ট লিংককে শর্ট করে দিতে তাহলে আরো বেটার হয়। কিভাবে লিংক শর্ট করবেন এটা একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের ভিডিও লিস্টে গিয়ে ভিডিওটা পেয়ে যাবেন, রাতের বেলা ঢুকলে পেয়ে যাবেন, এখনো দেই নেই। তো ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ওই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কিভাবে শর্ট করতে হয়। আমি আজকে আর শর্ট করতেছি না, আমি জাস্ট এমনিতে দেখা দিচ্ছি। আমার যে ব্লগারটা আছে, ব্লগারে যাচ্ছি, ভিউ ব্লগে ক্লিক করব, তারপর এখান থেকে লিংকটা কপি করে নিচ্ছি। কপি করে এইখানে এটা পেস্ট করে দিচ্ছি। দেখেন আমার এটার ক্যাটাগরি কি, ট্রাভেল নিয়ে। তো আমাকে কন্টিনিউয়াস ট্রাভেল নিয়ে পোস্ট করতে হবে, ইন্টারন্যাশনাল ট্রাভেল হোক বা আপনি দেশীয় ট্রাভেল নিয়ে কাজ করেন, যেটাই করেন না কেন কন্টিনিউয়াস ট্রাভেল নিয়ে আপনাকে পোস্ট করতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন আমি ওয়েবসাইটের নাম দিয়েছি, আমি এখানে ফোন নাম্বার দিচ্ছি না। নরমালি যদি আপনি কোনো বিজনেসের জন্য এই করে দেন, মানে কারো বিজনেসের পেজ খুলে দিচ্ছেন, আপনি কোনো ক্লায়েন্ট আছে যার পেজ লাগবে, আপনি পেজ তৈরি করে দিচ্ছেন, তার পেজ সেটআপ করে দিচ্ছেন, তখন এইখানে ইনফরমেশনগুলো দিতে হবে। লাইক ফোন নাম্বারের জায়গায় তার বিজনেস ফোন নাম্বার দিবেন, বাংলাদেশ হলে বাংলাদেশি নাম্বার, ইউএস বাইরের দেশ হলে বাইরের দেশ, কোন দেশ সিলেক্ট করে তারপর হচ্ছে এই ফোন নাম্বারে করে নাম্বার দিবেন। তার বিজনেস মেল থাকলে বিজনেস মেল দিয়ে দিবেন, তার বিজনেস লোকেশন দিয়ে দিবেন, এরকমভাবে দিতে পারেন। কিন্তু আমার এটা তো এরকম কিছু না, মানে আমার এটা জাস্ট ট্রাভেলিং নিয়ে। সো আমি এখানে ফোন নাম্বার এগুলো দিচ্ছি না, ইমেলও দিব না। লোকেশনটা চাইলে আমি যদি ইন্টারন্যাশনাল লোকেশন হয় দিয়ে দিব, আর ইন্টারন্যাশনাল লোকেশন না হলেও
সমস্যা না, আমি একবার নেক্সট দিয়ে দেখি যে হয় কিনা লোকেশন ছাড়া। নেক্সট দিয়ে দেখি, লোকেশন ছাড়া যদি নেক্সট পেজ যায় তাহলে তো ওকে। ওকে, লোকেশন ছাড়া নেক্সট পেজ আসছে। এখন হচ্ছে যে এখানে প্রোফাইল পিকচার, কভার ফটো দিতে হবে। যেহেতু আমার এটা এক্সপ্লোর ট্রিপ নাম, আমি চেষ্টা করব ট্রাভেলিং রিলেটেড কোনো ছবি ভিডিও অ্যাড করে দেওয়ার জন্য। আমার কাছে আছে ট্রাভেলিং রিলেটেড ভিডিও বা ছবি আছে। এটা হচ্ছে ট্রাভেল রিলেটেড একটা ছবি, দেখেন ট্রাভেলিং ছবি। আর কভার ফটোর ক্ষেত্রে সেম কাজটাই করব। এখানে একটা ইয়েলো ছবি দিয়ে দিলাম। দেখেন এই ছবিটা গুগল থেকে নিছি, ঠিক আছে, ট্রাভেলিং এর একটা ছবি লিখে সার্চ করছি, দেন গুগল থেকে ছবিটা আসছে। পুরো পারফেক্ট ভাবে কিন্তু কভার ফটোতে বসে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এই ছবিগুলো দিলাম প্রোফাইল পিকচার, কভার ফটো। এটা আপনি যদি ক্লায়েন্টে কোনো বাইরে কারো কাজ করে দেন পেজ সেটআপের, তখন তাদের অনুযায়ী দিতে পারেন। সেই যেভাবে বলবে, তার যে যে ইনফরমেশন দেয়ার ওগুলো দিয়ে সাবমিট করতে পারেন। তো এরপরের বিষয়টা হচ্ছে বাটন। এটাও আপনার জন্য প্রয়োজন নাই, কিন্তু যদি কারো কাজ করে দেন সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে। ফাইবারে যদি দেখেন, কেউ যদি কখনো ফাইবারে ঢুকে অ্যাকাউন্ট ছাড়াই fiverr.com-এ গিয়ে সার্চ করে দেখতে পারেন যে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, এই অপশনটা জাস্ট সার্চ করে দেখবেন যে এই ক্যাটাগরিতে প্রায় 60,000 বিট বা গিগ আছে। এই ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ এইটুকু জাস্ট। তার মানে কি 60,000 জন ফ্রিল্যান্সার এই কাজের জন্য, মানে কাজটা পাওয়ার জন্য বসে আছে। তো এখানে তাদের কাজগুলো, গিগগুলো যদি দেখতে চান, দেখবেন যে বেসিক কাজ হচ্ছে জাস্ট পেজ ক্রিয়েট করে সেটআপ করে দিবে। একটু ইন্টারমিডিয়েট বা হচ্ছে মিডিয়াম লেভেলের কাজ হচ্ছে পেজ ক্রিয়েট করে দিবে, দুইটা প্রোফাইল পিকচার তৈরি করে দিবে। সিটিএ বাটনে, যে এই বাটনটার নাম হচ্ছে সিটিএ বাটন বা অ্যাকশন বাটন, এই বাটন সেট করে দিবে। একটু হায়ার লেভেলের কাজ হচ্ছে যে পেজ ক্রিয়েট সেটআপ করে দিবে, তারপর হচ্ছে বাটন সেটআপ করে দিবে, তারপর হচ্ছে যে আপনার অর্গানিক রিচ এনে দিবে কিছু, বা হচ্ছে যে প্রিমিয়াম লোগো তৈরি করে দিবে, অথবা একটা কভার ফটো তৈরি করে দিবে, পোস্ট করে দিবে, এইরকম কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দিবে। তো নর্মালের জন্য $20, ইন্টারমিডিয়েটের জন্য $50 বা $70, আর হাইয়েস্টের জন্য $110 থেকে $200 এরকম করে ফেলে আর কি। তো যাই হোক, এইগুলো হচ্ছে সার্ভিস সেলিং এর ক্ষেত্রে আমাদের টপিক না অ্যাকচুয়ালি, তারপরেও আইডিয়া দেওয়ার জন্য বললাম যে জাস্ট একটা পেজ ক্রিয়েটের কাজ আছে। আপনি চাইলে লোকাল মার্কেটও নিতে পারেন, যারা আপনার আশেপাশে রেস্টুরেন্ট আছে তাদেরকে বলতে পারেন যে আমি আপনার ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ করে দিতে পারবো। প্রথম আপনি পেমেন্ট দিলেন না, কাজ দেখাইলেন যে আপনি এটা করে দিতে পারতেছেন, তারপরে তার প্রয়োজন হবে আপনাকে ডাকবে, দেন অন্য কাজের জন্য আপনি তাকে হেল্প করতে পারবেন, বা ওটার জন্য একটা চার্জ করলেন, বা প্রথমটার জন্য যদি চার্জ করেন সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। আপনি যদি ওইভাবে ডিল করতে পারেন তার সাথে যে আমি করে দিব, পছন্দ করে টাকা দিয়ে, আর কত দিবে এটা জাস্ট ওই যে $10 $20 ওইরকম হিসাব করেও দিতে পারেন, ঠিক আছে, যেহেতু এটা মার্কেট প্লেসের বাহিরে। যাই হোক, অ্যাকশন বাটনটা কীভাবে দিবেন এটা একটু শিখায় রাখি, আপনার জন্য কাজে লাগবে। অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন, তারপরে ট্রাইটে ক্লিক করবেন। অ্যাকশন বাটনটা কি দেখেন, বুক নাও। ধরেন কোনো ট্রাভেল কোম্পানি কোনো ইসের সাথে, মানে ট্রাভেল কোম্পানির পাশাপাশি হচ্ছে কোনো হোটেলের কোম্পানি যদি থাকে, যে ওয়েবসাইট থাকে, তো ওইখানে বুকিং করার জন্য একটা সিস্টেম থাকে অনলাইনে, তো ওই ওয়েবসাইটে বুকিং করার জন্য এই বুক নাও বাটনে গিয়ে ওইখানে হচ্ছে যে লিঙ্ক দিতে হবে। তারপর হচ্ছে সাইন আপ, এটা হচ্ছে যে ফর্ম বা কোনো ইনফরমেশন সাবমিট করার জন্য ওয়েবসাইটের সাইন আপের জন্য বাটন দেওয়া যেতে পারে। যদি ফুড হোটেল টাইপের হয়, রেস্টুরেন্ট টাইপের হয়, তাহলে ফুড ডেলিভারি কোম্পানি হলেও স্টার্ট অর্ডার অপশনটা দিতে পারে পেজের মধ্যে। তারপর হচ্ছে অনলাইন শপ হলে ভিউ শপ, তারপর হচ্ছে যে ট্রাভেলিংয়ের জন্য এয়ার টিকেট, ট্রেন, এই ধরনের টিকিট সার্ভিসের জন্য গেট টিকিট অপশন আছে। মানে বিভিন্ন টাইপের অপশন আছে, যেগুলো যে কোনো একটা আপনি দিতে পারেন। যেমন আমি যদি দেই যে বুক নাও, সিলেক্ট করলাম, এরপরে নিচে হচ্ছে আছে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। এখন আমি এটা কিভাবে বুকিংটা সিস্টেমটা করব এই জিনিসটা মানে দিতে হবে। আমার যদি কোনো ওয়েবসাইট বা কিছু নাই, তো আমার ফেসবুকের শিডিউলিং টুল দিতে পারি, কখন থেকে কখন সে বুক
এইটা, তাহলে পেজে মেসেজ দিয়ে বুকিং করবে। অথবা এখানে অ্যানাদার কানেক্ট অ্যানাদার টুল অপশন আছে, এখানে গিয়ে আপনি ডিফারেন্ট কিছু অ্যাড করতে পারবেন ওয়েবসাইট টাইপের। তবে সেই ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, আর ঝামেলা আছে। আর এখানে ফেসবুক থেকে দেখেন কিছু ট্রাভেলের জন্য দিয়ে রাখছে, সাজেস্ট করতেছে, যদি এটা আমাদের ক্যাটাগরি না, এই জন্য আমরা এটা দিচ্ছি না। তারপর এখানে সাইন আপ আছে, আর অনেক অপশন আছে, একটা একটা করে দেখতে পারেন। ঠিক আছে, আমি নর্মালি সেন্ড মেসেজটাই রাখতেছি, সেন্ড মেসেজটাই এখানে রেখে দিচ্ছি, তাহলে মেসেজ অপশন আসবে, এক্সপ্লোর টিপে মেসেজ দিবে সরাসরি পেজে, পেজে মেসেঞ্জারে মেসেজ দিবে। সেভ করে দিলাম, হয়ে গেছে অ্যাকশন বাটন। ঠিক আছে, তো আমাদের প্রোফাইল পিকচার হলো, কভার ফটো হলো, অ্যাকশন বাটন হলো, এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলবে, মানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে কি হবে, পেজ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। তো আমি এটা আপাতত স্কিপ করতেছি, স্কিপে ক্লিক করলাম, এটা লাগবে না। এখন হচ্ছে ইনভাইট, ইনভাইটের বিষয়টা হচ্ছে ডিপেন্ড করবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড কয়জন। যদি অনেক ফ্রেন্ড থাকে তাহলে ইনভাইট পাঠাতে পারেন। আমার এখানে 2000-এর উপরে ফ্রেন্ড আছে এই অ্যাকাউন্টে, আমি এট এ টাইম 1000 জনকে ইনভাইট পাঠাইতে পারবো, সর্বোচ্চ 1000 জন। তো আমি এটা দেখা দিচ্ছি কিভাবে ইনভাইট পাঠাই। ইনভাইট পাঠালে কি হবে, তারা ইনভাইট অ্যাকসেপ্ট করলেই আপনার পেজের ফলোয়ার হয়ে যাবে। দেন আপনার পোস্ট, পেজে কোনো পোস্ট করলে অটোমেটিক তাদের কাছে পৌঁছে যাবে, তারা পোস্ট লাইক দিতে পারবে। এছাড়াও অর্গানিক, প্রতিদিন পোস্ট করলে অর্গানিকভাবে অন্যান্য মানুষের কাছেও পোস্ট যাবে। তো এখানে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করলাম, দেন আমি সিলেক্ট করে দিচ্ছি 1000। দেখেন 2486টা ফ্রেন্ড আছে, তো আমি এখানে 1000 পর্যন্ত নিতে পারবো এট এ টাইম। 1000 নিয়ে ইনভাইটে ক্লিক করলাম। তো 1000 নিয়ে যেহেতু ইনভাইটে ক্লিক করেছি, এখানে 1000 জনের কাছে ইনভিটেশন চলে গেছে অলরেডি। তারপরে এই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আমার কাছে যে অপশনটা আসছে যে আমি পেজের নোটিফিকেশনটা নিতে চাচ্ছি কিনা। পেজের নোটিফিকেশনটা আমি দুই জায়গায় নিতে পারবো, এক হচ্ছে আমার অ্যাকাউন্টে প্রোফাইলে, আরেকটা হচ্ছে ইমেইলে, অথবা আমি দুইটাই অফ করে দিতে পারবো। আমি ইমেইলটা নিচ্ছি না, ইমেইলে এমনিতেই ফেসবুকের নোটিফিকেশনে ভরে যায়, এই জন্য ইমেইলে নিচ্ছি না। আর তাছাড়া একটা বিষয় হচ্ছে যে আমার যে অ্যাকাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টেম্পোরারি মেইল দিয়ে করা, মানে এটা সাময়িক একটা মেইল দিয়ে করা ছিল। তো তারপরও এখন পর্যন্ত এটা ভ্যানিশ হয় নাই লাকিলি, মানে আমি টেম্পোরারি মেইল দিয়ে করে দেন আমার মোবাইলে লগ ইন করে ফেলেছিলাম, যার ফলে পরে সেট আপ করে মোবাইল মানে অ্যাপ থেকে অ্যাপ্রুভের যে এইটা ওটা করে দিয়েছিলাম। তো এখন আর মেইলে কোড যাওয়ার কোনো চান্স নাই, যা কোড আসবে সরাসরি আইডিতেই আসবে, আইডি থেকে নোটিফিকেশন অ্যাপসেট করে দিলেই কাজ হয়ে যাবে, মেইলে আর আলাদা করে কোড আসবে না। তো যাই হোক, এটার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পেজে তো আমি সবসময় অ্যাক্টিভ থাকবো না, আর 2-3টা পেজ থাকলে সবগুলো তো অ্যাট এ টাইম অ্যাক্টিভ থাকা যাবে না। তো নোটিফিকেশনটা যদি আমি প্রোফাইলে রাখি, তো প্রোফাইল থেকে আমি নোটিফিকেশন দেখলাম, ইম্পর্টেন্ট নোটিফিকেশন হলে সাথে সাথে পেজে সুইচ করে পেজের ওই কাজটা কমপ্লিট করে দিলাম, যে নোটিফিকেশনটা আসছে প্রয়োজনীয় সেই নোটিফিকেশনটা সলভ করে দিলাম, এটা করতে পারি। তো এই জন্য আমি এটা অন রাখবো, মেইলেরটা আমি পার্সোনালি অফ রাখতে বলি, অফ রেখে দেন হচ্ছে ডান বাটনে ক্লিক করে দিব, পেজ ডান, ক্রিয়েট ডান। এখন হচ্ছে ছোট্ট একটা সেটআপ বাকি আছে, এটা শেষ করলেই পেজ প্রপার হয়ে যাবে। তবে ওই সেটআপটা মোবাইল থেকে করতে পারবেন না, ওইটার জন্য কম্পিউটার বা ল্যাপটপই লাগবে। জাস্ট আমি দেখাই দিচ্ছি, কেউ পারলে করে নিয়েন প্রসেসটা। তো পেজটা যেহেতু তৈরি হয়ে গেছে, এখানে একটা নাম আছে, এই লিংকটা লিখে সার্চ করলে পেজটা চলে আসবে। তবে পেজের জন্য আমরা চেষ্টা করব ইউনিক একটা ইউজার নেম সেট করার জন্য। ইউজার নেম সেট করলে খুব সুন্দরভাবে আমরা সেই পেজটা নিয়ে কাজ করতে পারবো, মানে সার্চ করলে সহজে পেজটা মানুষকে সাজেস্ট করবে, পেজটা সবার সামনে চলে আসবে সার্চ করলেই। এই জন্য মূলত আমরা
দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজে ইউজার নেম দেওয়ার সিস্টেম হচ্ছে পেজ থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অপশন আসছে, সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করলে পেজ সেটআপ নামক একটা অপশন আমরা পেয়ে যাব। পেজ সেটআপে যেমন একটা চিহ্ন সহ পেজ সেটআপ অপশন পাচ্ছি, এখানে ক্লিক করব। করার পর নেম অপশন পাবো, নেমে ক্লিক করব। নেমে ক্লিক করার পর ইউজার নেম অপশন পাবো, যেটা মোবাইল থেকে আসে না। মোবাইল থেকে নেম অপশন পর্যন্ত পাবেন, সেটিং থেকে নেম অপশন পর্যন্ত মোবাইলে পাবেন, তবে এখানে ইউজার নেমের অপশন নাই। তো যাই পিসি থেকে যেহেতু আসছে, পিসিতে কীভাবে চেঞ্জ করবেন, এই যে এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করবেন। আপনার যে অ্যাকাউন্টের নামটা, এই নামটাকেই ইউজার নেম হিসেবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার এখানে আছে এক্সপ্লোর ট্রিপ, আমি এই নামটা লিখি। এক্সপ্লোর ট্রিপ লিখলাম, এটা অ্যাভেলেবেল নাই, কেউ না কেউ এটা ব্যবহার করে ফেলছে, যার ফলে এটা আমার কাছে অ্যাভেলেবেল নাই। তো আমি ডবল আই দিই ইউনিক করার জন্য, এই ইউনিক হয়ে গেছে। এক্সপ্লোর ট্রিপ লিখছি, আসে নাই, এক্সপ্লোর ট্রিপের জায়গায় ডবল আই দিছি, এটা ইউনিক হয়ে গেছে। তো এটা যেহেতু ইউনিক হয়েছে, তাহলে আমি সেভ চেঞ্জে ক্লিক করব। দেখেন ডান পাশে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল আসছে, তার মানে এটা ইউনিক। তো সেভ চেঞ্জে ক্লিক করব। এখন আমার আইডির পাসওয়ার্ড চাইবে, যে আইডি অ্যাডমিন সেই আইডির পাসওয়ার্ড চাইবে। তো আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিব, দিয়ে সাবমিটে ক্লিক করব। ওকে, পেজ প্রোফাইল ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন facebook.com/explore-trip লিখে সার্চ করলে পেয়ে যাবেন। facebook.com/explore-trip জাস্ট TRIIP হবে, এক্সপ্লোর ট্রিপ, এটা লিখে সার্চ করলেই এই পেজটা আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গায়। facebook.com দেখেন, আমার তো এখানে আইডি নেই, জাস্ট এখান থেকে একটু দেখেন, সার্চ করে দেখেন facebook.com/explortrip এক্সপ্লোর ট্রিপ। ইউজার নেম সঠিক হলে একদম অ্যাকুরেট পেজ চলে আসবে। দেখেন চলে আসছে, ঠিক আছে। তো এই সুন্দর যে লোকেশন, এইগুলা কভার ফটো, এগুলো গুগল থেকে নিতে পারেন বা নিজে ডিজাইন করে নিতে পারলে আরো ভালো। তো যাই হোক, এইখানে সাজানো মোটামুটি শেষ। এখন কাজ কি হবে? এখন কাজ হচ্ছে এই ট্রিপ নিয়ে, ট্রাভেলিং নিয়ে আপনাকে কন্টিনিউয়াস পোস্ট করা, ডিজাইন করে পোস্ট করা, বা গুগল থেকে pixels.com থেকে বিভিন্ন ছবি ডাউনলোড করে রিলস ভিডিও আপলোড করা, পোস্ট করা, এগুলো কন্টিনিউ করতে পারেন। দেখেন ছবি আপলোড এবং রিলস দুইটাই প্রায় একই জিনিস। মোবাইল থেকে করলে আরও সহজ, রিলস আপলোড করাটা। পিসি থেকে রিলস আপলোড করাটা একটু কঠিন। কঠিন বলতে দুইভাবে আপলোড করা যায়। একটা পদ্ধতি হচ্ছে ডিরেক্টলি আপলোড করে দেয়া, ওই পদ্ধতি হলে সমস্যা নাই। কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইটসের মাধ্যমে। তো এটা অনেক ঝামেলাদায়ক একটা পদ্ধতি, তবে এখানে মোবাইলের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। মানে মোবাইলে যেভাবে একটা রিলসে ক্লিক করার পর ভিডিও আপলোড করে, ভিডিওর উপরে লেখালেখি, তারপরে হচ্ছে যে ভিডিওর মানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভিডিওর উপরে যে টেক্সট লেখা, ভিডিওর মধ্যে ইফেক্ট দেয়া, ভিডিওর সাথে মিউজিক অ্যাড করা, এগুলো করা যাবে সুন্দরভাবে মোবাইল থেকে হলে। তবে মেটা বিজনেস সুইট থেকেও বেসিক কিছু করা যায়, তার জন্য আগে আপনাকে ভিডিও রেডি রাখতে হবে। তো আমি যদি যাই একটু pixels.com-এ, ট্রাভেল নিয়ে সার্চ করলাম, তারপর ভিডিও সিলেক্ট করলাম। দেখেন ট্রাভেল নিয়ে 1,06,000 ভিডিওস আছে। আমি একটু লম্বা ভিডিও দেখি পাই কিনা।
তাহলে রিলস আপলোড করা যাবে। লম্বা ভিডিও একটাই পেয়েছিলাম, কিন্তু বেশি একটা পছন্দ হয় নাই। ওকে, এটা একটা লম্বা ভিডিও আছে। লম্বা ভিডিওগুলো রিলস আকারে সুন্দরভাবে দেয়া যায়। তো ভিডিওটা ডাউনলোড করব, দেখেন এটা 4K প্লাস ভিডিও আছে, দেখেন 4K আলট্রা এইচডি আছে। এটা নিয়ে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে, এটা ডাউনলোড হয়ে যাবে। এরকম আমি জাস্ট একটা রিলস ভিডিও ডাউনলোড করে সেটা কিভাবে আপলোড করবেন এই বিষয়টাই দেখাবো। তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যেহেতু আসি কই ফেসবুক পেজে, এবং এইখানে আমি রিল ভিডিও আপলোড করব, এবং রিল ভিডিওর কথা কেন বলতেছি, কারণ দেখেন আমার এখানে 0 ফলোয়ার, 0 লাইক, সব কিছু 0 আছে, একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট পেজ। তো এই পেজে আমার ফলোয়ার নাই, কিচ্ছু নাই, আমি আমার পেজে ভিউ কিভাবে আসবে? এটা হচ্ছে মূলত ফেসবুকের অ্যালগরিদম সিস্টেমে। আপনি যেমন ফেসবুকে অনেক বেশি টাইম স্পেন্ড করেন, ঠিক তেমনি এই যে ভিডিওগুলো আপনার কাছে অটোমেটিক পৌঁছাবে যদি আপনি এই ক্যাটাগরি ভিডিও দেখতে থাকেন, একটার পর একটা আসতে থাকবে। তো এইটাই মূলত কি কারণ রিলসের জন্য। তাহলে খুব দ্রুত আপনার পেজে রিচ পাবে যদি আপনি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করেন। প্রতিদিন যদি আপনি 10টার মতো করে ভিডিও আপলোড করতে পারেন, হিউজ হয়ে যাবে। তো ধরেন প্রথম অবস্থায় একটা ভিডিওতে 10 জন, 20 জন, 50 জন এরকম করে ভিউ হতে থাকবে। তো কন্টিনিউয়াস ভিডিও আপলোড করলে প্রতিদিন 10টা ভিডিও যদি ভালো করে আপলোড করতে পারেন, ওইটার মধ্যে যদি 2টা ভিডিও ভালো হয়, দেখবেন ভিডিওর ভিউজ হিউজ বেড়ে গেছে, এবং ওইটাই আপনার জন্য বেস্ট একটা মানে হচ্ছে যে টার্নিং হয়ে দাঁড়াবে ভিডিওর ভিউজের কারণে। ইভেন অনেকে কন্টেন্ট আপলোড করে মনিটাইজেশনের জন্য, মনিটাইজেশন পাইলেও কিন্তু আর্নিং করা যায়, ওইটার জন্য মূলত কন্টেন্ট ভিডিও আপলোডের দিকে ফোকাস করে অনেকে। তো এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ভিডিও আপলোড করার জন্য প্রথমে প্রোফাইলে এখানে ক্লিক করব, একটা অপশন পাবো, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটের মাধ্যমে যাব। মেটা বিজনেস সুইটে কেন যাব? এইখান থেকে মূলত আমি রিল ভিডিওটা আপলোড করব, রিলের ক্যাপশন দিব। তো এখানে আসছি, এইখান থেকে দেখেন প্রথমে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে সেম নামে সেম দিয়ে প্রোফাইল পিকচার দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেতে পারে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আমরা ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে পারি। কানেক্ট করলে সুবিধা হচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রাম যেহেতু একই কোম্পানির, একটা পোস্ট ফেসবুকে করলে সেটার জন্য ইনস্টাগ্রামেও পোস্টটা হয়ে যাবে। তো এই জন্য মূলত কানেক্ট চাইলে করতে পারেন, আর যদি না থাকে বা ইন্টারেস্টেড না হন তাহলে এমনি তো রাখতে পারেন, সমস্যা নাই। তো মেইন বিষয়টা হচ্ছে রিলস। এখানে দেখেন ক্রিয়েট রিল অপশন আছে, ক্রিয়েট রিলে ক্লিক করলাম, তারপরে এখানে হচ্ছে যে আপলোড মিডিয়াতে ক্লিক করলাম, দেন আমার ডিভাইস থেকে ভিডিওটা নিচ্ছি, ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। ভিডিওতে কোনো সাউন্ড নেই, ভিডিও ফুল আলট্রা এইচডি দেখেন, এই জন্য আমার এখানে ফ্রেম ড্রপ করতেছে, ফ্রেম ড্রপের মাধ্যমে এরকম দেখা যাচ্ছে, স্মুথ হয় নাই। তো আমি আর ডাউনলোড করি না, সময় লাগবে। তো এখানে এইটা যেহেতু দিছি, এখন কি করতে হবে? ক্যাপশন তো দিতে হবে। তো এখানে চ্যাটজিপিটির কাছ থেকে এই ক্যাপশনের জন্য চ্যাটজিপিটি একটা সুবিধা হচ্ছে ভিডিও আপলোড করে সাজেশন নেওয়া যায়।
দেখি ভিডিও দিয়ে করা যায় কিনা। Write caption for this video. তো আমাকে কিছু জিজ্ঞেস করতেছে, এগুলো অ্যান্সার দিতে হবে। could you please tell the video what about message। আমি এখানে বলি this video ক্যাপশন লিখে দিছে দেখেন। আমি এই ক্যাপশনটা নিচ্ছি সাপোজ, নিয়ে এইখানে এইখানে আমি ক্যাপশনটা দিয়ে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখেন হ্যাশট্যাগ আছে, ট্রাভেল মোড নিয়ে 1,32,000 পোস্ট হয়েছে। সিলেক্ট করলাম, তারপর স্পেস দিয়ে এখানে হ্যাশ অপশন আছে আরো মেটা বিজনেস সুইট থেকে, মোবাইল থেকে এরকম না, মোবাইল থেকে আলাদা। তো এখানে হ্যাশে ক্লিক করলাম, করার পর এখানে সার্চ করতে বলতেছে, আমি ট্রাভেল লিখে সার্চ করি। ট্রাভেলিং লিখে সার্চ করার পর দেখেন ট্রাভেলিং 91 মিলিয়ন পোস্ট হয়েছে ফেসবুকে, ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে 30 মিলিয়ন। তারপরে এখানে দেখেন ট্রাভেলিং থ্রু দ্য ওয়ার্ল্ড, এই হ্যাশট্যাগুলো দেখেন খুব বেশি ইউজ হয়েছে। ট্রাভেলিং গ্রাম, তারপরে এখানে যেগুলো ফেসবুকে ইউজ হয়েছে আমি এটা নিচ্ছি। ফেসবুক, ইনস্টাগ্রাম কমন বা শুধু ফেসবুক নিলাম। তারপরে এখান থেকে এটা কেটে দিয়ে এখন হচ্ছে রিলস। এই রিলসের জন্য কি আছে যে রিলস ফর ইউ, রিলস ভাইরাল, রিলস ভিডিও, রিলস ফেসবুক, এগুলো দেখেন হিউজ পরিমাণ ক্যাপশন আসছে। তো 14টার মতো হয়েছে, আমি আর নিচ্ছি না, অ্যাড করে দিই। হিউজ হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। তো তারপর এখন একটু নিচের দিকে যাব, এটা হচ্ছে যে ভিডিওর জন্য আমি কোনো ফ্রেম থাম্বনেইল হিসেবে চুজ করতে চাচ্ছি কিনা এটা জিজ্ঞেস করতেছে। যেহেতু আমার পুরো ভিডিওটা একই জিনিস, তো আমি আলাদা কিছু চুজ করতেছি না। এরপরে হচ্ছে নেক্সট। তবে এখানে দেখেন ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু নেই, এটা ওরা বলে দিচ্ছে। এরপরে সব ওকে আছে, নেক্সটে ক্লিক করব। করার পর এখানে হচ্ছে অরিজিনাল অডিও, ভিডিওর অডিও আছে, সাথে এখানে কিছু মিউজিক পাওয়া যাবে। তো আমি মিউজিকগুলো যদি শুনতে চাই, এই ভিডিওটা ভালো লাগে না, দেন আরেকটা নেই, মানে এখান থেকে এটা বাদ দিয়ে দেই। আমি যদি এখানে সার্চ অপশনে সার্চ করি ট্রাভেলিং, আরও আছে ফেসবুকে, মোবাইল থেকেও আপনারা সার্চ করতে পারবেন, অনেক ভিডিও পাবেন। সেটা একটা মিউজিক, তো আমি এটা নিলাম। তো এখন আমি চাচ্ছি যদি অরিজিনাল সাউন্ডকে যদি থাকে তাহলে সেটা একটু কমাই দিতে চাচ্ছি, তাহলে এইভাবে কমাই দিব। আমি যদি চাই যে ভিডিওর সাউন্ড একটু কম দিতে, তাহলে এইভাবে কমাই দিব। এটা ইচ্ছা, যার যেভাবে ইচ্ছা। দেখেন ভিডিওর সাথে মোটামুটি সংটা যায় আর কি। তো এখন যদি আমি চাই এখানে কিছু লিখতে, তাহলে যে টেক্সট অপশন আছে,
আমি এখানে লিখলাম, প্রশ্ন করি, দেখেন ডু লাভ ট্রাভেলিং লিখলাম। লেখার পর দেখেন এটা এখানে আসছে, এটা আমি সেন্টার করে দিব, সেন্টারে আসছে। এখন এটাকে ধরে একটু উপরের দিকে বা ফাঁকা জায়গায় আমি দিয়ে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি, জাস্ট অ্যাড করে দিলাম। ওকে, আপনি যদি কালার দিতে চান কালার দিতে পারবেন ইচ্ছা মতো। কালার দেওয়ার পর এখন আমার মনে হচ্ছে না, ঠিক আছে, ওকে। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখানে প্রথম হচ্ছে শেয়ার নাও থাকবে, তার মানে কি আমি এখন শেয়ার করতে চাচ্ছি। আরেকটা হচ্ছে শিডিউল, মানে আমি এখন একটা আপলোড করে রাখতেছি কিন্তু ভিডিওটা পাবলিশ হবে অন্য টাইমে, এটা হচ্ছে শিডিউল করে রাখা। আরেকটা হচ্ছে যে নিউজগুলো দেখেন, বিভিন্ন ধরনের ইউটিউবে দেখবেন বিভিন্ন নাটক বা ওয়েব সিরিজ বা কোনো ধরনের সিরিয়াল একটা নির্দিষ্ট টাইমে কিন্তু আপলোড হয়। এটা মানে হচ্ছে ওরা আগে থেকে শিডিউল করে রাখে যাতে টাইমটা মিস না হয়, কারণ এক্স্যাক্ট টাইমে যে প্রবলেম হবে না এটা কোনো গ্যারান্টি আছে? নেট স্পিড যদি ঠিক না থাকে তাহলে আপলোডের সময় সমস্যা হতে পারে, এনি কাইন্ড অফ টাইম মানে হচ্ছে সমস্যা হতে পারে। তার জন্য শিডিউল করে পোস্ট করা হয়, মানে আমি এখন পোস্ট করে এক সপ্তাহ পরের জন্য আমি পোস্ট রেডি রাখতে পারবো। যদি আমার এখন সময় থাকে আমি এখন পোস্ট করে রাখলাম, শিডিউল করে করে পোস্ট করে দিলাম, এক সপ্তাহ পরে একটা একটা করে সেই পোস্টগুলো যখন যে টাইম দিব সেই টাইম অনুযায়ী পাবলিশ হতে থাকবে। এভাবে করতে পারি। তো আমি আপাতত এটা যে রাখতেছি এইভাবে। তারপর হচ্ছে স্টোরিটা শেয়ার, অবশ্যই স্টোরি অন রাখবো, কোনো গ্রুপ নেই এই জন্য গ্রুপে দিতে পারছি না। পোল চলে দিতে পারবো যে লাইফ ট্রাভেলিং পোল দিয়ে দিলাম, তাহলে মানুষ হচ্ছে যে অ্যান্সার দিবে। ট্রাভেলিং ইয়েস, আরেকটা হচ্ছে নো, এরকম কিছু দিয়ে দিলাম। তো এরপরে এখানে হচ্ছে যে সিসি ক্যাপশন আছে, মানে মিউজিক বা ভয়েস যেটা থাকবে সেই অনুযায়ী ক্যাপশন লিখে আসবে, তো এটা দরকার নাই। আর এগুলো অ্যালাউ থাকবে সব কিছু। দেন এটা পাবলিক, অবশ্যই পাবলিক রেখে তারপর শেয়ার করতে হবে। এটা হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে, মোবাইল থেকে হলে ইজিলি করতে পারেন, মোবাইল থেকে এত ঝামেলা হয় না। ডিরেক্টলি গিয়ে রিলস অপশনে মানে প্লাস আইকনে ক্লিক করবেন, ভিডিও সিলেক্ট করবেন, দেন আপনি ভিডিওতে মিউজিক স্টোরি যেভাবে শেয়ার করে ওইভাবে সেম অপশনগুলো পেয়ে যাবেন। মিউজিক, টেক্সট, আঁকাআঁকি যা কিছু করতে ইচ্ছা করে করে আপনি আপলোড করতে পারেন মোবাইল থেকে, ইজি আর কি, যেটা ইসে থেকে এতটা সহজ না। কম্পিউটার থেকে একটু সময় লাগে, একটু খুঁজতে হয়, তবে এইভাবে আপলোড করতে হয় আর কি। তো আমার এটা আপলোড হচ্ছে এখন, কিন্তু কমপ্লিট হয় নাই। এখন এই যে কমপ্লিট হয়েছে মনে হয়, এই যে ভিডিওটা পাবলিশ হয়েছে আর কি। পাবলিশ হওয়াতে এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, আমি যদি একটু রিফ্রেশ দিই তাহলে এখানে দেখাবে রিলস অপশন। এখানে মোর ভিডিওস অপশন আছে, পোস্ট করি, আসে না এখন, ওয়েট, পোস্ট আসবে যে ইউর ভিডিও ইজ রেডি টু ভিউ, এমন একটা মেসেজ আসবে, নোটিফিকেশন আসবে আর কি, যেটা আসে নাই তার মানে এখন আপলোড হয় নাই। এই আসছে, ইউর ভিডিও ইজ আপলোড, ইউর ভিডিও আপলোড ইজ রেডি টু ভিউ এমন আসছে। এখন ওই রিলস অপশনটা আসতে পারে সামনে, এই যে রিলস আসছে, রিলসে ক্লিক করলে আমরা দেখতে পারবো ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে কিনা, ঠিক আছে। তো আমরা যদি এখন একটা ভিডিও আপলোড করছি, একটা ভিডিওতে আশা করি যে ভিউ হয়ে যাবে, এটা কিন্তু হয় না মূলত। এটা হচ্ছে যে কন্টিনিউয়াস আমরা ভিডিও আপলোড করব, প্রথম ভিডিওতে না হলে পরে ভিডিওতে ভিউজ আসা শুরু হবে, এবং এটার পরে আস্তে আস্তে বাড়বে, এবং আস্তে আস্তে দেখবেন যে ফলোয়ারও বাড়তেছে। পোস্ট রেগুলার যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে ফলোয়ার বাড়বে। তো এখানে আমাদের মার্কেটিংটা কোথায় দেখেন, প্রথম অবস্থায় মার্কেটিং না, প্রথম অবস্থায় আমরা এইভাবে করলাম। তো পরবর্তীতে আমরা পোস্ট করলাম যে কোনো একটা ট্যুরিস্ট নিয়ে, কোনো একটা নিয়ে, ধরেন যে একটা ট্যুরের
পুরো প্ল্যান কিভাবে করতে হবে, এই জায়গা থেকে ওই জায়গায় কিভাবে যাবে এবং এখানে কত টাকা খরচ হবে, মানে পুরো ট্যুর গাইড দেয়া এরকম কিছু একটা পাইলে এরকম কিছু পোস্ট ব্লগারে করে সেই লিঙ্কটা আমরা অ্যাড করে দিতে পারি, সেই ব্যানারটা অ্যাড করে দিতে পারি। যে কাজটা কিন্তু ওই যে পেজ দেখালাম ওই পেজটা করছে, নিউজ পেজটা, সে যেই ব্যানারটা বা যেই ছবিটা দিছে ব্যানারে ওই একই ছবি তার ব্লগারে আছে, ওই একই ছবি ব্লগার আছে, ব্লগারে সে হচ্ছে যে ওইটা নিয়ে ডিটেলসে পোস্ট করছে, আর বাকিটা জাস্ট ক্যাপশনগুলো এইখানে পোস্ট করে দিছে, তাই না? তো আপনিও পোস্ট করতে পারবেন আস্তে আস্তে, তখন ফলোয়ার বাড়বে এবং তখন লিঙ্ক দিবেন, মাঝে মাঝে লিঙ্ক দিবেন, সব পোস্টে না, মাঝে মাঝে লিঙ্ক দিবেন, বলবেন এইখানে পোস্ট মানে ভিজিট করার জন্য, বিস্তারিত জানতে এখানে ভিজিট করেন, ট্রাভেল সম্পর্কে জানতে, ট্রাভেল লাভার হয়ে থাকলে এই পেজগুলো ভিজিট করতে পারেন। বা আপনি যে আমার যে পেজটা, আমার এখানে লেখা আছে কি ওয়ার্ল্ডের বেস্ট ট্যুরিস্ট প্লেসগুলো নিয়ে লেখা আছে, তো আমি এখানে পোস্ট করে বলতে পারি যে ওয়ার্ল্ড বেস্ট ট্যুরিস্ট জোনগুলোর হিডেন কিছু কথা, হিডেন সাম হিডেন পোস্ট বা সাম হিডেন আইডিয়াস এরকম কিছু একটা মিলায় লিখবেন, লিখার পর ফর ফুল ডিটেলস চেক দ্য কমেন্ট দিতে পারেন, দিলে কি হবে কমেন্টে লিঙ্ক আসবে বা আমার কমেন্টে মানুষজন দেখলো লিঙ্কটা। এটা একটা বিষয় গেলো। আরেকটা বিষয় হচ্ছে প্রোফাইল থেকে, তো আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে প্রোফাইলের বিষয়গুলো দেখাইতে, ওইটাতে আরও অনেক বিষয় থাকবে, সেগুলো নেক্সট ক্লাসে দেখাবো। আর রিভিউজ আছে এখানে, আপনার বিজনেসে কেউ পজিটিভ কিছু হইলে সেটা রিভিউ দিবে, নেগেটিভ হলে রিভিউ দিতে পারবে, তবে রিভিউ যাই দেখ না কেন সেটা কিন্তু এখানে থেকে যাবে, কারো নেই এটা ডিলিট করার। তো এই পর্যন্ত যে বিষয়গুলো দেখালাম, যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এবং পোস্ট করা, রিলস ভিডিও আপলোড করা, এইটুকু পর্যন্ত টোটালি প্র্যাকটিস করতে থাকবেন। তারপর হচ্ছে কোনো সমস্যা হলে জানাবেন বা ই করবেন, আমরা ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দিব। তবে যেগুলো বললাম ফেসবুক পেজ তৈরি করার ক্ষেত্রে যে প্রবলেমটা, এটা সবার ক্ষেত্রে হবেই, হ্যাঁ, একবার হলে ওটা বারবার হতে থাকবে। তো যাই হোক, আজকে রেকর্ড তাহলে এই পর্যন্তই। আপনারা পেজ তৈরি করবেন, সেট আপ কমপ্লিট করবেন। আমি রেকর্ড অফ করতেছি।